আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দেশি ফ্লেভার্স বিডি। এই চ্যানেলটিতে আমি আপনাদের সাথে বিভিন্ন দেশি বিদেশি মজার মজার রান্নার রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি যারা যারা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। যেহেতু এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও, তাই আজকে আপনাদের সাথে খুবই সহজ একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব, আর সেটি হলো দুধের সেমাই। ঈদ অথবা যে কোনো অনুষ্ঠানে এই সেমাই আমরা সবাই খেতে পছন্দ করি। যারা আগে একবারও কখনো সেমাই রান্না ট্রাই করেননি তারাও এই রেসিপি ফলো করে পারফেক্ট সেমাই রান্না করতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে রান্নাটি শুরু করি। এখানে আমি 250 গ্রাম সেমাই নিয়ে নিয়েছি। আমি 1 লিটার দুধের সেমাই রান্না করব, সেজন্য 250 গ্রাম সেমাই যথেষ্ট। এর থেকে বেশি বা কম নিলে টেস্টটা ভালো আসবে না। সেমাইগুলো হাত দিয়ে ভেঙে ছোট টুকরো করে নিয়েছি, এতে করে ভাজতে এবং রান্না করতে সুবিধা হবে। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে প্যানটিকে গরম করে নিচ্ছি। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন এ সময় চুলার হিটটা কিন্তু লোতে থাকবে, বেশি হাই হিটে ভাজলে সেমাইগুলো পুড়ে যেতে পারে। এবার সেমাইগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিব। দু থেকে 3 মিনিট পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দিলে টেস্টটা বেশি ভালো আসবে। এবারে আমি আরও 2 থেকে 3 মিনিট সেমাইগুলোকে ভেজে নিব। সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি সেমাইগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে চুলায় প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। এ সময় চুলার হিটটা থাকবে মিডিয়ামে। মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিট ভালোভাবে দুধগুলোকে জাল করে নিব। দশ থেকে 15 মিনিট পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন, তবে 1.5 কাপ চিনি দিলেই পারফেক্ট একটা মিষ্টি চলে আসবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি এবং 2টি এলাচ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। সব কিছু ভালোভাবে মিশিয়ে আবারও রান্না করে নিব 10 থেকে 15 মিনিট। দশ মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেমাইগুলো। সেমাইগুলো ভালোভাবে দুধের সাথে মিশিয়ে রান্না করে নিব 5 থেকে 7 মিনিট।
5 থেকে 7 মিনিট পর সেমাই একদম রেডি। আমি আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে সেমাইগুলো আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। এ সময় সেমাইগুলো একটু বেশি পাতলা মনে হতে পারে, কিন্তু ঠান্ডা হলে এটি আরও অনেকটাই ঘন হয়ে যাবে। চুলায় থাকা অবস্থায় বেশি ঘন করলে পরে বেশি ঘন থকথকে হয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। এরপর উপরে আপনাদের পছন্দ মতো বাদাম কুচি অথবা কিশমিশ দিয়ে পরিবেশন করতে পারেন, অথবা কিছু নাও দিতে পারেন। এটা এমনিতেই খেতে অনেক মজা। আমি কিছু কিশমিশ উপরে ছড়িয়ে দিয়েছি। ফ্রিজে রেখে ঠান্ডা করে অথবা গরম গরমই খেতে পারেন, দুভাবেই খেতে অনেক বেশি টেস্টি। এই তো তৈরি হয়ে গেল একদম সহজভাবে তৈরি একটি ডেজার্ট। বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ রেসিপিটি ভালোভাবে এক্সপ্লেন করতে। এরপরও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব সবার কমেন্টে রিপ্লাই করতে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। আমার কোনো রেসিপি আপনারা বাসায় ট্রাই করে থাকলে সেটি আমার সাথে শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে। গ্রুপের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।